হ্যালো বন্ধুরা, শুভ নববর্ষ। শুভ নববর্ষের অনেক অনেক ভালোবাসা, প্রীতি, শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন সবাইকে এবং মা মাটি মানুষের সরকারকে। নতুন বছর শুরু হয়ে গেছে, বিধানসভার ঘন্টি বাজানো শুরু হয়ে গেছে 2026-এ। রাজ্য রাজনীতি তোলপাড়, চলছে আন্দোলনের হাহাকার। প্রথমের আমার কোশ্চেন হচ্ছে, আজকে সোজা সাপটা কোশ্চেন দিয়ে শুরু করছে আমার এই ভিডিওটা। মানুষ, জনগণ কি চায়, তার প্রধান জিনিসটা কি সেটা বুঝতে হবে। সেটা স্টেট গভর্নমেন্ট হোক বা সেন্ট্রাল গভর্নমেন্ট হোক। আয়, খাদ্য, স্বাস্থ্য, এই তিনটের মধ্যে কি কোনোটা ব্যর্থ হয়েছে দিতে সেন্ট্রাল গভর্নমেন্ট? হ্যাঁ, ব্যর্থ হয়েছে। তারা আয়তে 2016 প্যানেল পুরো বাতিল করে দিয়েছে, যেটা এখন চর্চায় চলছে। যেটা খাদ্যতে জিএসটির পর জিএসটি লাগিয়ে যাচ্ছে। এমনকি পপকর্নেও ছাড়েনি, যে সিনেমা দেখতে গেলে পপকর্ন খাবো একটু, ক্যারামিন পপকর্নও ছাড়েনি, সেখানেও হাই রেটের জিএসটি। আর স্বাস্থ্য কি করছে? বুলডোজ করে দিচ্ছে স্বাস্থ্য পরিষদ, পুরো স্বাস্থ্য ক্ষেত্র পুরো বুলডোজ করে দিচ্ছে। ওষুধের দাম, কার্ডিয়াক পেশেন্ট, ডায়াবেটিস পেশেন্ট, ওষুধের দাম চড়া মাত্রায় বাড়িয়ে দিচ্ছে ক্রনিক প্রোডাক্টের ওপরে। রিসেন্টলিও দাম বাড়িয়েছে। মানে এখানে স্পষ্ট করে বোঝা যাচ্ছে যে সেন্ট্রাল গভর্নমেন্ট ব্যর্থ, মানে বিজেপিরা ব্যর্থ। তারা আবার বলছে নাকি ডাবল ইঞ্জিন চায়। 2021-এর ভোটে নিরিখে যদি দেখতে চান, 400 পার বিজেপির, এটা ছিল প্রধান ডায়লগ। সেখানে 200-তেই আটকে গেছে। মানে বুঝতে পারছেন ব্যাপারটা কোথায় যাচ্ছে। রাজ্য রাজনীতি কোথায় যাচ্ছে, শিক্ষা স্বাস্থ্যের আয়ের কি অবস্থা, পুরো বুলডোজ করে দিচ্ছে। ওয়াকফ অ্যাক্ট নিয়ে মারপিট হচ্ছে মুর্শিদাবাদে, বর্ডার থেকে লোক বার করছে, বাংলাদেশিদের ক্রিমিনালদের বার করে নিয়ে আসছে, নিয়ে একটা বড় ঝামেলার সৃষ্টি করছে। লোক মারা যাচ্ছে, 4-5 জন মারা অলরেডি চলে গেছে। পুরো প্যান ইন্ডিয়া ধরে হচ্ছে, দিল্লিতে হয়েছে কিছুদিন আগে। মানে এখানে বোঝা যাচ্ছে বিজেপি সরকার যা ডিসিশন নেবে সেটাই তোমাকে মানতে হবে, সেটাই সব স্টেটগুলোকে মানতে হবে। আজকে কেন আমাদের কোনো স্বাধীনতা নেই? এখন ওয়াকফ অ্যাক্ট নিয়ে পড়েছে, সবই কি নিয়ে নেবে? সবই কি একদম মোদি রিলিফ ফান্ডে ঢুকে যাবে টাকাগুলো নাকি? আর যারা বড় বড় শিল্পপতি, যারা ইন্ডিয়ার টাকা নিয়ে ভেগে গেছে তাদের, কারণ মোটা টাকা দিয়ে দিয়েছি মোদি রিলিফ ফান্ডে, তাদের আর ধরার দরকার নেই। এখন একটা বোঝার বিষয় আছে, কোনোদিনও এক হাতে তালি বাজে না, তালি কিন্তু 2 হাতে বাজে। তাই এবার বিধানসভায় কিন্তু আমাদের 2 হাতে তালি বাজিয়ে বিদায় জানাতে হবে। চলো একটা গান দিয়ে আমার এই ভিডিওটা শেষ করছি। लुका छुपी बहुत हुई, सामने आ जाना, कहा ढूंढा तुझे, थक गई अब तेरी माँ, आजा सांझ हुई मुझे तेरी फिकर, ढूंढ गई अब तेरी नजर, आ जाना বিজেপি, आ जाना। শুভ নববর্ষ, অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক অভিনন্দন।